ঈমান ছাড়া পরপারে মুক্তির কোনো পথ নাই। ঈমান পরিপূর্ণ করতে চাইলে কোরআনের কোনো একটা বিধান, কোরআনের কোনো একটা শব্দ অস্বীকার করলে ঈমানদার থাকা যায় না। আরো জোরে বলেন, থাকা যায়? তাহলে মুহতারাম হাজিরিন, আমি আমার ঈমানকে টিকাবার জন্যই কোরআনকে মানতে হবে, কোরআনের বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, আমি শুধু আমার ঈমানটাকে ঠিক করব। আল্লাহ পাকের ওয়াদা আছে, বিজয় আল্লাহ আমাকে দিবেন। বিজয় কে দিবেন? আল্লাহ। ঈমানের শক্তি কি জিনিস একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা তো অবশ্যই কিছুদিন আগে বাংলাদেশের এক মুরব্বী চলে গেছেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি। নাম শুনছেন তো? নাম শুনেছেন। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, উনি যখন যৌবন ছিল, তার জওয়ানি ছিল, রক্ত গরম ছিল, ততদিন পর্যন্ত উনি ছিলেন হাটহাজারীর মাদ্রাসার চৌহদ্দির মাঝে, উনি ছিলেন হাদিসের মুসনদে, উনি ছিলেন খানকার ভিতরে। এটা ছিল ওনার বিচরণের এরিয়া। উনি কখনো রাজপথে আন্দোলন করতে আসেন নাই, উনি কখনো মিছিল করতে বের হন নাই। এমনকি হাটহাজারী মাদ্রাসায় এক সময় তো পত্রিকা পড়াও নিষিদ্ধ ছিল। যে মাদ্রাসায় পত্রিকা পড়াই নিষিদ্ধ, সে মাদ্রাসার প্রধান রাজপথে কেমনে আসে? কিন্তু আপনারা কি দেখলেন? কি দেখলেন? আল্লাহু আকবার। উনি যখন বুড়ো হয়ে গেলেন, দৈহিক শক্তি যখন শেষ হয়ে গেল, নিজের পায়ের উপরে ভর করে চলতে পারে না, ঈমানি শক্তি তত বাড়া শুরু করে দিল। বাড়তে বাড়তে অবস্থাটা এমন হলো, আমি তো এ কথা সবসময় বলি, দেহের শক্তি দিয়া অত বড় বিজয় আনা যায় না, ঈমানের শক্তি দিয়া যত বড় বিজয় আনা যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম। শুধু একটা দরকার, ঈমান দরকার। আমাদের নুরানি 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 এলো যে শিক্ষা নুরানি নুরানি নুরানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي
وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার অপার কৃপা যে আল্লাহ পাক আমাদেরকে কাঁঠালবাগ বাইতুল জান্নাত জামে মসজিদের ইন্তেজামে আয়োজিত ইসলাহি প্রোগ্রামে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসেবে দীর্ঘ সময় বৈশ্বিক মহামারী করোনাকালীন দিন এবং দুনিয়ার হাজারো কাজ বাধাগ্রস্ত হওয়ার পর আবারও আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ এজলাসে সম্মিলিত সকলকে উপস্থিতির সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা ইতিমধ্যে শুনেছেন আর আপনারা দেখতেছেনও আজকের এই মাহফিলের মূল আকর্ষণ বর্তমান বাংলাদেশের তরুণ মুসলিমদের আইকন, বড়দের আকাঙ্ক্ষার প্রতীক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। মামুনুল হক সাহেবের বর্তমান বাংলাদেশের অবস্থান হলো এই, একজন বক্তা 3 ঘন্টা খুব জোরসে পরিপূর্ণ শক্তি ব্যয় করে মানুষের মাঝে যেই পরিমাণে চেতনা আনতে না পারে, মামুনুল হক মঞ্চের দিকে আগাইলেই তার চাইতে 3 গুণে চেতনা বেড়ে যায়। ওয়াজ করা লাগে না, তারে দেখলেই চেতনা বাড়ে। তো সেই আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের মাঝে আছেন, হয় উপরে না হয় আশেপাশে কোথাও। তো আমি তো এমনি আল্লাহ পাক আমাকে এখানে পৌঁছিয়ে দিয়েছেন। মূলত আমার সংগঠনের মহাসচিব আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি আমাকে বললেন যে আপনি একটু ওই দিকে আসেন। আমি আবার বড়দের কথা মানার জন্য একটু চেষ্টা করি, তাতে যদি আমার কিছু কষ্ট হয় কষ্টগুলোকে আমি গনিমত মনে করি, নেয়ামত মনে করি। তারপরে যখন শুনলাম যে মামুনুল হক সাহেব আসতেছেন, তো আগ্রহটা আরও একটু বেড়ে গেল। আপনাদের মতো আমিও ওনার ওয়াজ শুনতে এসেছি। এখন এখানে আসার পরে মাওলানা মাহমুদুল হাসান আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া মোহাব্বত করেন, ভালোবাসেন, তাই বলতেছিলেন হুজুর কিছু বলতে হবে। আমি এখনও ওনাকে বললাম যে 20 মিনিট বলি আমি। উনি বললেন না, একটু বাড়ায় বলবেন। তো আমার পক্ষ থেকে 20 মিনিট কথা বলার ইচ্ছা, আর ওনার পক্ষ থেকে আরও একটু বাড়ানোর কথা বলা হয়েছে। সব কিছু মিলে খুব লম্বা টাইম কথা বলবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নড়াচড়া না করলেই ভালো। কথা কি বোঝা যায়? তো বোঝা গেলেই তো হলো। ওই যে ওখানে বোঝা যায় না, এখনো বোঝা যায় না, এখন বোঝা যায়। এই তো বড় মুশকিল মাসালা। তাহলে এইটা মুখের সাথে টেপ দিয়ে লাগাইলে সবচেয়ে ভালো হবে। নাইলে শ্রোতা যেহেতু ডানেও আছে বামেও আছে, আমার তো ঘোরাফেরা করতেই হবে। তারপরেও দেখা যাক, এতক্ষণ তো ওদের মেশিনের সাউন্ড দিয়েছে, আমার ভলিউম তো দেই নেই, আমারটা তো আছে। একটু সবর করেন, আওয়াজ একটু আস্তেই শোনেন।
জোরে আওয়াজ করার জন্য, জোরে আওয়াজ শোনার জন্য তো আমার ভাই রিজার্ভে আছে। ভাই যখন ওখানে বের হবে তখন থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। আমি মাঝখানে ছোট্ট একটা কথা বলবো, কিন্তু সবচেয়ে দামি কথা। ছোট কিন্তু সবচেয়ে দামি। আজকে তামাম পৃথিবীর দিকে এক নজর তাকালে আমরা দেখি আমাদের দেশ থেকে শুরু করে তামাম ওয়ার্ল্ডে মুসলমানদের চরম দুর্দশা। মুসলমান বড় নির্যাতনের শিকার। আজকের পৃথিবীতে শুধু মুসলমান যে নির্যাতনের শিকার তাই না, শুধু মুসলমান আক্রান্ত এমনটি না, বরং মুসলমানদের ধর্ম ইসলামও আক্রান্ত। সবচেয়ে বড় দুঃখের মেসেজ হচ্ছে তামাম পৃথিবীর অমুসলিম দেশগুলিতে যখন ইসলামের জয় জয়কার, তখন মুসলিম অধ্যুষিত দেশগুলোতে ইসলাম এবং মুসলমান হাহাকারের শিকার। আমেরিকায় দেখেন, কানাডা দেখেন, ইংল্যান্ডে দেখেন। ইংল্যান্ডের মুসলমানেরা তো আশাবাদী আগামী 20 বছরের ভিতরে ইংল্যান্ডের আকাশে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে শুনেছেন ইংল্যান্ডের কতগুলি পার্লামেন্টের সদস্য বাংলাদেশি, কতগুলি মুসলমান, এগুলি আপনারা শুনতেছেন, পেপার পত্রিকায় দেখতেছেন। তো তামাম পৃথিবীতে সমষ্টিগতভাবে মুসলমানদের অনেক দুর্দশা, ইসলাম বড় আক্রান্ত। মুসলমানদের এই দুর্দশাটা কেন? এই দুর্দশা মুসলমান যদি ঘুষতে চায়, মুসলমান যদি বিজয় আনতে চায়, ইসলাম এবং মুসলিম যদি অক্ষত অবস্থায় থাকতে চায়, তাহলে তাদের জন্য কি করণীয়, এই বিষয়টাই আপনাদের খেদমতে আজকে পেশ করবো ইনশাআল্লাহ। এর চাইতে বেশি কিছু না। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আমরা এসেছি, প্রতিটি মানুষ একটা কথা অবশ্যই বিশ্বাস করি, সেটি হলো পৃথিবীর তামাম মানুষগুলি মরণশীল। মৃত্যু আমাদের আছে। মৃত্যুকে অস্বীকার করার মতো পৃথিবীতে একটা মানুষও নেই, সে আস্তিক হোক আর নাস্তিক হোক। নাস্তিক স্রষ্টাকে স্বীকার করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না, কিন্তু স্রষ্টার সৃষ্টি মৃত্যুকে অবিশ্বাস করার কোনো সুযোগ পায় না। মহান স্রষ্টার সৃষ্টি মৃত্যু, এটাকে নাস্তিকও বিশ্বাস করে। আমরা যারা আস্তিক, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি না, বরং মৃত্যুর পরে আমাদের মূল জীবন, এটা আমরা বিশ্বাস করি। একজন কবি বড় সুন্দর করে বলেছেন, মৌত কো সুমজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মরণ আমার জীবনের সমাপ্তি না, মূল জীবনের সূচনা মাত্র। মরণ আমার জীবনের সমাপ্তি না, মূল জীবনের সূচনা মাত্র। তো এ কারণেই আমরা বলি, উলামায়ে কেরাম বলেন, ক্ষণস্থায়ী এই জীবনের সফলতা একজন মানুষের মূল সফলতা না, ক্ষণস্থায়ী এই জীবনের ব্যর্থতাও একজন মানুষের মূল ব্যর্থতা না। একজন মানুষের মূল সফলতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা। একজন মানুষের মূল ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের ব্যর্থতা। কোরআনে পাকে আল্লাহ পাক এ কথাই বলেছেন আরো সুন্দর করে। আল্লাহ পাক বলেন, মান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটি পরপারের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, আল্লাহ পাক বলেন সেই হলো প্রকৃত সফলতা পেল, সে হলো সার্থক মানুষ, সে হলো সফল মানুষ।
এখন বলুন তো দেখি, পরপারের জীবনের চূড়ান্ত সফলতা, জান্নাতের অধিবাসী হতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফর্মুলা দিয়েছেন দুই রকমের, একটা লং ফর্মুলা আর একটা শর্ট ফর্মুলা। আজকে যেহেতু আমার সময় শর্ট, এই জন্যে লং ফর্মুলা বলার সুযোগ নেই, শর্ট ফর্মুলাই বলতে হবে। শর্ট ফর্মুলাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শর্ট ফর্মুলায় আল্লাহ পাক বলেছেন, একজন মানুষ তার জীবনের প্রকৃত সফলতা পেতে চাইলে তার জন্য দুইটা আইটেম জরুরি। কয় আইটেম? দুই আইটেম। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এটা শর্ট ফর্মুলায় সফলতা অর্জনের। আর একটা লং ফর্মুলা আছে, সূরাতুল আসরে আল্লাহ পাক বয়ান করেছেন, ওইখানে ফর্মুলা দিয়েছেন চারটা, এখানে মাত্র দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা যেই ব্যক্তির ভিতরে থাকবে সে ব্যক্তি সফল হবে। আল্লাহ পাক বলেন, এই দুই আইটেম নিয়ে যে ব্যক্তি আমার কাছে আসবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুই আইটেমের অধিকারী মানুষটাকে মেহমানদারি করব আমি আল্লাহ, আর হোটেল দেব জান্নাতুল ফিরদাউস। মেহমানদারি করবেন কে? আপনারা তো কোনোদিন কখনো কেউ সাবেক প্রধানমন্ত্রী, কেউ বর্তমান প্রধানমন্ত্রীর মেহমান হয়েছেন, কখনো কখনো কেউ কোনো মন্ত্রীর মেহমান হয়েছেন, কেউ কোনো শিল্পপতির মেহমান হয়েছেন, কেউ কোনো কবি আর সাহিত্যিকের মেহমান হয়েছেন, কিন্তু আসমান আর জমিনকে যিনি বানিয়েছেন সেই সত্তার মেহমান তো কখনো হননি। যেই সত্তা শিল্পপতি আর প্রধানমন্ত্রীকে তৈরি করেছেন, তাদের মেহমানদারি যদি এত উন্নত মানের হয়, প্রধানমন্ত্রীকে যিনি আবিষ্কার করেছেন তার মেহমানদারি কত উন্নত হবে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এটা আমি আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ধান দাও করতে পারবো না। মুহতারাম হাজরিন, তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকলে সফলতা বলেছেন কোরআনে পাকে। এই সফলতা অর্জন করতে চাইলে কয়টা জিনিস লাগবে? একটু জোরে বলেন। এমপি হইতে হবে, মন্ত্রী হতে হবে, ডাক্তার হতে হবে, ডক্টর হতে হবে, ব্যারিস্টার হতে হবে। কি লাগবে? ঈমান লাগবে, নেক আমল লাগবে। ঈমান, নেক আমল, এই দুইটা ছাড়া পরপারে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়ার কোনো সুযোগ নাই। দুইটা যে লাগবে খুব ভালো করে বুঝবেন। সবসময় যেহেতু আপনাদেরকে একটা মেসাল দিলে বুঝবেন, দুইটা লাগবে, কিন্তু এই দুইটার ভিতরে একটার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। আপনাদের সকলকে বুঝাবার জন্য একটা নর্মাল মেসাল দিলে বুঝবেন। ধরে নেন আপনাদের এখানে অনেক বড় বড় শিল্পপতি আছেন, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকেরা আছেন। তো কোনো এক ইন্ডাস্ট্রিজের মালিক অথবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তার তামাম দুনিয়াব্যাপী ব্যবসার নেটওয়ার্ক। মাসে 30 দিন উনি 28 দিন দেশের বাইরে থাকতে হয় ব্যবসার পারপাসে। তো মাত্র 2 দিনের প্রোগ্রামে উনি যাবেন সিঙ্গাপুরে বা কানাডায়। 2 দিন সময় হলো, 2 দিন তাকে 10টা কোম্পানির সাথে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে। এ কারণে ওনার সময় খুব কম। তো উনি 2 দিনও যে ওখানে গিয়ে থাকবেন, 2 দিনও যে ওইখানে গিয়ে থাকবেন, আপনারা বলেন তো দেখি, এই 2 দিন কি শুধুমাত্র কেবলমাত্র ওইখানে গিয়ে ডিসকাস, মিটিং, মিছিল এগুলি করবেন, না কিছু রেস্টের প্রয়োজন আছে? অবশ্যই রেস্টের প্রয়োজন আছে। ওইখানে ওনার যদি খুব কাছের কোনো আত্মীয় না থাকে, নিজের কোনো বাড়িঘর না থাকে, সেই ক্ষেত্রে 2 দিনের এই সফরটাকে কমপ্লিট করতে চাইলে অবশ্যই তাকে সিঙ্গাপুরের কোনো এক হোটেলে একটা হোটেল বুকিং দিয়ে কিছু সময় রেস্ট করতে হবে, অবসর টাইম কাজ করার জন্য। হোটেল যে বুকিং দিবেন, হোটেল বুকিং দেওয়ার পদ্ধতি হলো 2টা। একটা হলো ডিজিটাল পদ্ধতি আর একটা অ্যানালগ পদ্ধতি। ডিজিটাল পদ্ধতি, অ্যানালগ পদ্ধতি। অ্যানালগ মানে পূর্বের পদ্ধতি, ডিজিটাল মানে বর্তমান আধুনিক পদ্ধতি। বন্ধ করে আওয়াজ শোনা যাচ্ছে না আপনাদের?
তুমি 40 মিনিটের 50 মিনিট তুমি খাইবে মিয়া। যে কথা বলতেছিলাম, একটা হলো অ্যানালগ পদ্ধতি। কি? আপনি এখান থেকে সিঙ্গাপুরে যাবেন, এরপরে সিঙ্গাপুরে একটা সিটিতে নামবেন, এরপরে আপনি নিজের চোখে সেখানে স্টারমার্কের হোটেলগুলি দেখবেন, এরপরে সেগুলির ডেকোরেশন দেখে পরে চয়েস করবেন, এরপরে বুকিং দিবেন। এটা একটা পদ্ধতি, এটা অ্যানালগ। ডিজিটাল পদ্ধতি হলো এখন আর যাওয়া লাগে না, নিজের গাড়ির ভিতরে বসেই কর্মব্যস্ততার মাঝখানে কোনো এক জায়গায় জ্যামে পড়ে গেছে, এখানে বসেই সিঙ্গাপুরের হোটেল বুকিং দেওয়া যায়। নিজের গাড়ির ভিতরে বসে নেটে ঢুকে কোনো এক অপশনে সিঙ্গাপুরের কোনো হোটেল বুকিং দিতে চাইলে দুইটা জিনিস লাগে। একটা হলো যেই মানের হোটেল বুকিং দিতে চাচ্ছেন ওই মানের টাকা লাগবে। টাকা পকেটে নাই, একটা স্টারমার্কের হোটেল চান, নসিব হবে না, বরং প্ল্যাটফর্ম দেখতে হবে। কথা বুঝেন না আমার? স্টারমার্কের হোটেল না প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্ম। টাকা নাই স্টারমার্কের হোটেল, কাল্লা লা ইউমকিন, কখনোই এটা সম্ভব না। আপনাকে প্ল্যাটফর্ম খুঁজতে হবে। টাকা আছে, টাকা না ডলারই আছে, কোটি কোটি বিলিয়ন ডলার আছে, তাইলে আপনি অবশ্যই বুকিং দিতে পারবেন। কিন্তু শুধু ডলার যথেষ্ট নয়, আপনি বুকিং দিতে চাইলে সিঙ্গাপুরের হোটেল কর্তৃপক্ষ আপনার কাছে আর একটা কাগজ চাবে। কি? আপনি সিঙ্গাপুরে ঢোকার অনুমতিপত্র আছে নাকি, যেটাকে ভিসা বলা হয়। ভিসা নাম্বার যদি দিতে না পারেন, হোটেল মালিক মনে করবে এটা ভুয়া বাটপার, এটা ভুয়া বাটপার। কারণ অন্যায় এ দেশে ঢোকার অনুমতি, ও আমার হোটেল বুকিং দিতে চায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের জান্নাতকে কোনো মানুষ যদি বুকিং দিতে চায়, ডিজিটাল পদ্ধতিতে বুকিং দিতে হয়, অ্যানালগ পদ্ধতিতে বুকিং দেওয়ার কোনো সিস্টেম নেই। অ্যানালগ পদ্ধতি মানে আপনি মরে যাবেন, এরপরে নিজের চোখে জান্নাত দেখবেন, এরপরে জান্নাতের বায়না করবেন, বুকিং দিবেন। এটা কখনোই হবে না। এমন সিস্টেম যদি থাকতো তাহলে আবু জেহেলও 50টার বুকিং দেওয়ার ফিকির করত। এমন পদ্ধতি যদি থাকতো আবু লাহাবও 10টা বুকিং দেওয়ার চেষ্টা করত। আপনারা তো কোরআনে পাকে দেখেছেন, কোরআনে পাকে আপনারা দেখেছেন, শুনেছেন, ফালাম্মা আদরাকাহুল গারক, যে ফেরাউন সারা জীবন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় খোদা। ও যখন দরিয়ার ভিতরে ঢুকে এতদিন পর্যন্ত টন টন পানি এই ছিদ্র দিয়ে ঢুকছে, ততদিন পর্যন্ত স্লোগান দিয়েছে আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় খোদা। আসমানের মালিক একদিনের জন্য এই ছিদ্র বন্ধ করে এই ছিদ্র দিয়ে মাত্র 1 গ্লাস পানি ঢুকাইছে, খোদা সাজার স্বাদ শেষ, খোদা সাজার স্বাদ শেষ। এখন কি বলে? আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি খোদা না, আমি ওই খোদার উপরে ঈমান আনলাম যে খোদার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহ পাক কি বললেন? আল আন, আরে এখন তুমি বুকিং দিতে চাও, এখন তো বুকিং দেওয়ার টাইম নাই। এখন কালিমা পড়ে জান্নাতের বুকিং দিতে চাও, এখন জান্নাতের বুকিং দেওয়ার কোনো সুযোগ নাই। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, স্পষ্ট ভাষায় বলতে চাই, ভালো করে শুনবেন, যতক্ষণ পর্যন্ত আমার জাকান্দানি শুরু না হবে, গড়গড়া শুরু না হবে, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের বুকিং দেওয়ার সুযোগ আছে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার জান্নাতের বুকিং দেওয়ার সুযোগ তখন শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, জান্নাতের বুকিং দিতে চাইলে লাগবে হলো 2টা জিনিস। যেই মানের জান্নাত চান সেই মানের নেকি লাগবে। হাদিসে পাকের মধ্যে আসছে, সহিহ হাদিস, সহিহ হাদিসের বর্ণনা আসছে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক বিশাল কনফারেন্স করবেন, বিশাল কনফারেন্স। সেই কনফারেন্সের ভিতরে আসন থাকবে অনেক প্রকারের, আসন থাকবে অনেক প্রকারের। সবচাইতে নিম্নমানের আসন যেটা, সেটা বাংলার মাটি না, ওটা জান্নাতের মাটি। ওটা মেশকো আর আম্বর দিয়ে জড়ানো, মেশকো আর আম্বরের টিলা, এটা আল্লাহ পাক দিবেন। তো নেকি যার যত বেশি, জান্নাত তার তত হাইফাই। কিন্তু শুধু নেকি দিয়াই জান্নাতের বুকিং দেওয়া যায় না। জান্নাতের বুকিং দিতে চাইলে নেকির সাথে সাথে ঈমানের ভিসা লাগে। জোরে বলেন, কিসের ভিসা? মনে থাকবে তো, একজন মানুষের একটা নেকিও নাই, শুধু ঈমানের ভিসাটাই আছে।
সে উসাতুল মুমিনিনদের একজন, অপরাধী মুমিন। সে মুমিন বাট অপরাধী। সে তার অপরাধের কারণে আসমানের মালিক ইচ্ছা করলে তাকে প্রথম চান্সে জান্নাতে দিয়ে দিতে পারেন। আমার মহাসচিব মহোদয় বলেছেন, আল্লাহ পাক বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের বিচারক না, বরং প্রতিদান দিবসের মালিক। মনে আছেন আপনাদের? প্রতিদান দিবসের বিচারক বলেন নাই, কারণ বিচারক তো সে যার বিচারের বাধ্যবাধকতা থাকে, আইনের ভিতরে থেকেই তাকে বিচার করতে হয়। কিন্তু মালিক যিনি হন তার জন্য কোনো আইন থাকে না, যা খুশি তাই করতে পারেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। মুহতারাম হাজিরিন, সেদিকেও যেতে চাই না। তো একজন মানুষের একটা নেক আমল নাই, কিন্তু ঈমান আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে প্রথম চান্সে জান্নাত দিতে পারেন, আল্লাহ চাইলে তাকে আযাব দেবেন, কিন্তু ঈমানের বিষা থাকার কারণে কোনো না কোনো একদিন জান্নাত পেয়েই যাবেন। কিন্তু আর একজন মানুষ, যে মানুষ তার নেকের কোনো অভাব নাই, পৃথিবীতে এমন কোনো নেকির কাজ নাই যে কাজটা সে করে নাই, এত নেকির কাজ করেছে। নেকির কাজ করতে 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 দুনিয়ার সব আইটেমের নেকির কাজ করেছে, কিন্তু ঈমানের ভিসা নাই। বলেন তো দেখি, এই লোক জান্নাতি হওয়ার কোনো সুযোগ? কখনো, কোনো অবস্থাতে? সহজে বোঝার জন্য দুইজন মহিলার কথা বললে আপনারা বুঝবেন। দুইজন মহিলার কথা। একজন মহিলা যার কথা বুখারী শরীফের মধ্যে আসছে। বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, সহিহ বুখারীতে এসেছে। একজন পতিতা নারী জীবনে ওয়ান টাইম ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। ভালো করে মনে রাখবেন, পতিতা নারী ইতর প্রাণীকে পানি পান করিয়েছে। কুকুর ওয়ান টাইম না ওয়ান টাইম? ওয়ান টাইম, একবার, তাতেই সে জান্নাত পেয়ে গেছে। আর একজন মহিলা, মহিষী মহিলা, তামাম দুনিয়া তাকে চিনে, বেশ কয়েক বছর আগে পৃথিবী থেকে চলে গেল। মাদার তেরেসা, নাম শুনেন নেই? মাদার তেরেসা। বাংলাদেশেও মাদার তেরেসা ফাউন্ডেশন আছে। মাদার তেরেসা হলো চিরকুমারী, জীবনে কোনোদিন বিয়ে করে নাই, জীবনে কোনোদিন বিয়ে করে নাই। কেন? মাদার তেরেসার মাথার মধ্যে ফিকির ছিল, আমি সারা জীবন মানুষের সেবা করে যাব। এবং সে মানুষের সেবা এভাবে করেছে যে পৃথিবী তাকে কয়েকবার গোল্ড মেডেল দিয়েছে। যেই নারী অল টাইম টোটাল লাইফ শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবায় পুরা লাইফ কাটায় দিল, বিয়ে পর্যন্ত করলো না। বিয়ে করতে গেলে, স্বামীর খেদমত করতে গেলে মানব সেবা ব্যাহত হবে, এজন্য চিরকুমারিত্ব বরণ করে টোটাল লাইফটাই মানব সেবায় কাটিয়ে দিল। সে দুনিয়া থেকে চলে গেল। বলুন তো দেখি, কয়টা জান্নাতের মালিকানা পেয়েছে? একটু জোরে বলেন। দুইজন নারী। একজন নারী জীবনে ওয়ান টাইম ইতর প্রাণীকে পানি পান করানোর কারণে জান্নাত পেয়ে গেল। আর একজন নারী অল টাইম টোটাল লাইফটাই মানব সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করেও জান্নাতের মালিকানা পেল না। কারণ এইটার নাই ইমানি ভিসা, ওই মহিলার আছে ইমানের ভিসা। তাহলে এ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলেন? আমার জীবনের সফলতার মূল জিনিস দুইটা, ঈমান এবং নেক আমল। তার মধ্যে প্রথম হলো ঈমান। এ কারণেই হযরত মাওলানা আব্দুল মালিক শাহ হুজুর একটা বই লিখেছেন, তার নামই হলো ঈমান সবার আগে। বই লিখেছেন, তার নামই হচ্ছে ঈমান সবার আগে। আমরা তো মনে করি আমি নামাজ পড়ি, আমি মসজিদ তৈরি করেছি, আমি এতিমখানা বানিয়েছি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি মাসে মাসে ওমরায় যাই, কত হুজুরকে হজ করাইলাম, কত বড় বক্তাদেরকে লাখ টাকা দিয়ে হেলিকপ্টারে নিয়ে ওয়াজ করাইলাম, আমার ঈমানের তো কোনো সমস্যা নেই। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদেরকে একটা ডিটেক্টর দিব, ডিটেক্টর। এই ডিটেক্টর দিয়ে আপনি মাঝে মাঝে আপনার ঈমানটা চেক করবেন, মাঝে মাঝে আপনি আপনার ঈমানটা চেক করবেন। মুসলমানদের সংখ্যা পৃথিবীতে অনেক, এত অধিক সংখ্যক মুসলমান অতীতে পৃথিবীতে একটা টাইমে কখনো একত্রিত হয় নাই। আজকের পৃথিবীর মুসলমান প্রযুক্তির দিক থেকে একদম পিছিয়ে না। আজকের পৃথিবীর মুসলমান অর্থ সম্পদের দিক থেকেও অনেক পিছিয়ে না। আজকের পৃথিবীর মুসলমান শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও অনেকের থেকে অনেক নিচে না। এরপরেও দুনিয়াতে মুসলমানদের কাণ্ড অবস্থা এত জটিল কেন? মুসলমানদের মূল পাওয়ার, মূল শক্তি নষ্ট হয়ে গেছে।
আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আমি তোমাকে বিজয় দেব, আমি তোমাকে বিজয় দেব, বিজয় আমি তোমাকে দেব। তুমি শুধু একটা কোয়ালিটি অর্জন করো, সেটা হলো তুমি প্রকৃত একজন মুমিন হও, বিজয় আমি তোমাকে দেব। এ বক্তব্য কি মামুনুল হক দিয়েছেন? ওনার আব্বা দিয়েছেন? আব্দুল বাসেত খান দিয়েছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন? কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ বছরে বছরে কতগুলি মিথ্যা কথা বলেন, কথা বলেন না কেন? জীবনে কয়টা ওয়াদা মিস করেছেন? আল্লাহ পাকের ওয়াদা কখনো মিস হয় না। আল্লাহ পাক বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চাইতে উন্নত সত্য কথা পৃথিবীর কারো হতে পারে না। সেই রব্বে কারীম বলেছেন, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, বিজয় তোমার হবে। সত্য হলো তোমাকে মুমিন হতে হবে, নাম্বার 1। এখন দেখি তো আমরা কয় নাম্বারের ইমানদার? মসজিদ বানাইছি, মোতাওয়াল্লি আমি, হাদিস পড়াই, মুশাইখুল হাদিস আমি। একটু ভালো করে মনে রাখেন, আপনারা বলেন তো দেখি, এই যে এই কাপড়, আমি যদি নামাজ পড়তে চাই তাহলে নামাজের বাহিরে ভিতরে ফরজ কতগুলা যেন? 13টা। মাশাআল্লাহ, এগুলা শিখবেন। নামাজ পড়া ফরজ, তার আগে হলো নামাজের মাসলা জানা ফরজ। জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, নামাজ পড়া ফরজ, ওযু করা সুন্নত। ওযু কি? নামাজ পড়া ফরজ, ওযু করাও ফরজ। এখন আমি জিজ্ঞেস করতে চাই, নামাজও ফরজ, ওযুও ফরজ। এখন আপনি দোকান থেকে আজানের পরই আপনি বের হয়ে আসছেন, এসে দেখলেন এখানে ওযুখানায় খুব বেশি ভিড়, এদিকে জামাত দাঁড়িয়ে যাচ্ছে, ফজরের জামাত। ফজরের জামাত তো আরও বেশি গুরুত্বপূর্ণ, নামাজও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি এখন ওই ফরজ আদায় না করে এই ফরজটা আগে আদায় করে পরবর্তীতে ওযুর ফরজটা পরে আদায় করে নেওয়া যাবে না? এক পাঠান, পাকিস্তানের এক পাঠান, সে কোনো কাজে লিপ্ত ছিল, তো আজান দিয়েছে, আজানের পরেই বের হয়ে আসছে, কিন্তু ওযুখানায় এসে দেখে টয়লেটের ওখানে লম্বা জ্যাম। তো দাঁড়ায় চিন্তা করতেছে, এদিকে একামত দেওয়ার জন্য লোকজন দাঁড়িয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে। ওই লোক এখন চিন্তা করতেছে, ওযুও ফরজ নামাজও ফরজ, ওযুও ফরজ নামাজও ফরজ। ওযুর ফরজ ধরতে গেলে জামাতের সাথে নামাজ নষ্ট হয়, তাহলে ওযুর ফরজটা পরেই আমল করি, আগে আমি জামাতের সাথে নামাজে ফরজটা আদায় করে নিই। ভালো করে বুঝবেন। এই আল্লাহর বান্দা পরে চিন্তা করলো, ঠিক আছে ওযুর ফরজটা পরেই ঠিক করে নেব, ভিড় কমলে আগে নামাজের ফরজটা আদায় করি। আল্লাহু আকবার। এখন নামাজ কমপ্লিট করার পরে অন্য মুসল্লিদেরকে বলতেছে, কয় দেখো ভাই, আল্লাহ মিয়াঁ কা क्या मेहरबानी, क्या अल्लाह मियाँ ने मुझे जमात के साथ नमाज पढ़ने की तौफीक अता फरमाया, और अगर मैं वज़ू की चक्कर में पढ़ता तो मेरा जमात फौज हो जाता। কি বলতেছিল? বলতেছে যে দেখো আল্লাহ পাকের কত মেহেরবানি, যে আল্লাহ পাক আমাকে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। আমি যদি ওযুর দান দায় পড়তাম তাহলে আমার জামাত শেষ হয়ে যেত। আপনারা বলেন তো দেখি, এটা কি ছোট পাগল না বড় পাগল? যারা নামাজের মাসলা না জেনে নামাজ পড়তে আসছেন, আপনারা ওরছে আরো বড় পাগল। যারা নামাজের মাসআলা না জেনে নামাজ পড়তে এসেছেন, আপনারা ওর চেয়ে বড় পাগল। কারণ আমি নামাজ ভঙ্গের কারণ জানি না, নামাজের বাহিরে ভিতরে ফরজ জানি না, নামাজের ওয়াজিবাত জানি না। যে কোনো একটা ছুটে গেলেই আমার নামাজ যে ছুটে যাবে এটা আমার জানা নাই, কখন চলে গেছে আমি বুঝলামই না। এই জন্য নামাজ পড়া ফরজ, তার আগে নামাজের মাসলা জানা। নামাজের 12,000 মাসলা জানা ফরজ না। নামাজে তো ফুকাহায়ে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন 12,000 মাসলা। 12,000 মাসলা জানা ফরজ না। 12,000 আপনি জানবেন কেমনে? আপনার খতিব সাহেব তো জানে না। 12,000 আজকে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমিও তো জানি না 12,000। ফিলহাল এখনই আমাকে জিজ্ঞাসা করলে 12,000 কে 1200 বলাই তো আমার জন্য কঠিন। অতগুলি জানা দরকার নেই, কিন্তু ফরজ কতগুলি, ওয়াজিব কতগুলি, সুন্নত কতগুলি, নামাজ ভঙ্গ হয় কোন কোন কারণে, এগুলি তো জানতেই হবে। এগুলি ছাড়া আমার নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, ধরে নিলাম 13 ফরজ। তার ভিতরে একটা ফরজ আছে কাপড় পাক না না পাক? সবাই বললেন। এখানে সালাফি আর হানাফি কোনো সমস্যা নাই তো? হানাফি সালাফি কোনো সমস্যা নাই, সবার তো একমত যে কাপড় পবিত্র হতে হবে। আহলে হাদিসটাও বলে না যে অপবিত্র কাপড় নিয়ে নামাজ চলবে, কথা তারাও বলে না, হানাফিরাও বলে না, সালাফিরাও বলে না। এখন এই কাপড়টা পবিত্র হতে চাইলে কয় জিনিস থেকে সেফ থাকতে হয় আপনাদেরকে বলি, আপনারা ভালো করে বুঝবেন, ওইদিকে তাল দিয়েন না, গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনবেন। আওয়াজ শোনা যায় না, আল্লাহ
ওই যে বললাম না যে আমার ঠোঁটের সাথে টেপ দিয়ে লাগাই দিলে তাহলে এদিক ওদিক ঘুরলে আর ঝামেলা হইতো না। যাক যাক, ওটা কাজ করতে লাগলে আরো সমস্যা হবে। এই কাপড়টা অনেক জিনিস থেকে সেফ থাকলে তারপরে এটা পাক হয়। যেমন মানুষের পায়খানা, মানুষের পেশাব, রক্ত, পুজ, তারপরে পশু পাখির পায়খানা, তাদের পেশাব, রক্ত, পুজ, ময়লা, শরাব, এই জাতীয় সব কিছু থেকে এটা সেফ থাকলে হলো এটা পাক। ধরে নেন 8টা আইটেম, ধরে নেন এই 8 আইটেম থেকে যদি আমার কাপড়টা সেফ থাকে তাহলে এটা পবিত্র। কিন্তু বলুন তো দেখি, অপবিত্র হওয়ার জন্য কয় আইটেম লাগে? বুঝে বলবেন। অপবিত্র হওয়ার জন্য 8টাই লাগতে হয়, 4টা লাগতে হয়, 3টা লাগতে হয়। কয়টা? ভালো করে বুঝে বলেন, কয়টা? শুধু একটা লাগলেই না পাক, সবগুলা লাগতে হয় না। ভালো করে বুঝবেন, ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ আস্থার বিশ্বাস রাখতে হয়। কাফের হওয়ার জন্য 30 পারা কোরআন অবিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলে আর ঈমান থাকে না। এই ডিটেক্টর এখন লাগায় দেখেন কন্ডিশন কি ইমানদারদের। পুরা কোরআন বিশ্বাস করে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সে মনে করে প্রগতির এই যুগে নারীদেরকে পর্দায় রাখা যাবে না, পর্দার বিধান বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয়। নারীদেরকে পর্দার কথা বললে যাদের মাথা গরম হয়, ও যদি মসজিদ 44,000 তৈরি করে, খানায় কাবাও নির্মাণ করে, ওর ঈমান নাই। ও যদি কাবা শরীফও বানায় দেয়, ঈমান নাই। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ও যদি মসজিদে নববীও তৈরি করে, ওর ঈমান নাই। মুহতারাম হাজরিন, কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছেন। জিহাদ মনে রাখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু জিহাদকে মানে না, জিহাদকে জঙ্গিবাদ বলে, জিহাদকে মানে না, জিহাদকে উগ্রবাদ বলে, জিহাদকে সন্ত্রাসী বলে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ও ঈমানদার হতে পারে না। আমি আগেই বলেছি, বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, একটা অবিশ্বাস করলেই ঈমান থাকে না। জোরে বলেন, একটা অবিশ্বাস করলেই ঈমান। এ কারণেই তো আজকে তামাম দেশে উলামায়ে কেরাম আওয়াজ উঠাইছেন, তামাম দেশে উলামায়ে কেরাম আওয়াজ উঠাইছেন, কাফের কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কেন এ কথা বলেছেন হলো এই কারণে, আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। সব রাসূলকে মানে, আমার রাসূলকেও মানে। খাতামান নাবিয়্যিন কোরআনের এই অংশ মানে না, মুসলমান হতে পারে না, কাফের কাফের। আর একটা স্লোগান দিবেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে অনেক রাজনৈতিক দল আছে, দলের নেতাকর্মীও আছে। প্রতিটি দলের নেতাকর্মী তার সর্বোচ্চ নেতার চেয়ারটাকে হেফাজতের জন্য, ধরে রাখার জন্য রাজপথে জীবন দিতেও রাজি আছে। যারা আওয়ামী লীগ করে, তাদের দলীয় নেত্রীর চেয়ার ধরে রাখার জন্য রাজপথে বুক পেতে গুলি বুকে বলন করতে রাজি আছে। যারা বিএনপি করে, তার নেত্রীর চেয়ার ধরে রাখার জন্য তারাও বুক পেতে গুলি বুকের ভিতরে বরণ করতে রাজি আছে। অন্য দল যারা করে, প্রত্যেকটি দলের নেতাকর্মীরা তার সর্বোচ্চ নেতার চেয়ারটাকে কেউ যাতে টানাহেস্তা না করে,
চেয়ার নিয়ে কেউ যাতে টানাহেস্তা না করে, চেয়ারটাকে যাতে কেউ দখল করতে না পারে, এই জন্য রাজপথে জীবন দিতে পারে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের কতজন নেতাকর্মী, বিএনপির কতজন নেতাকর্মী, জাতীয় পার্টির কতজন নেতাকর্মী, আরো রাজনৈতিক দলের কতজন নেতাকর্মী, তাম পৃথিবীতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতাকর্মীর সংখ্যা 250 কোটি। আপনারা যদি আপনাদের সর্বোচ্চ নেতার চেয়ারকে নিয়ে কেউ টানাটানি করে, সেখানে যদি জীবন দিতে রাজি হন, আমার রাসূলের খতমে নবুয়তের চেয়ার আর মানসাব দিয়ে যারা টানাটানি করে, আমার রাসূলের খতমে নবুয়তের চেয়ারকে ধরে রাখার জন্য আমরাও রক্ত দিতে পারি। মুহতারাম হাজরিন, কথাগুলি ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মসজিদ বানাই, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দাতব্য চিকিৎসালয়, আরো কত কিছু করলাম হুজুর। জান্নাত আমি তো পাবো, এক্সট্রা আরো 7টা আমার জন্য বরাদ্দ থাকবে। জান্নাত পেতে চাইলে প্রথম নাম্বার ঈমান কম আছে, এই আমল কম আছে, শর্ট আছে, তাতে সমস্যা নাই, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো কথা বলেন। ঈমানটা থাকতে হবে কি সমস্যাওয়ালা না নির্ভেজাল? নির্ভেজাল ঈমানের জন্য কোরআনের কয়টা আয়াত মানলে ঈমান হয়? জোরে বলেন। বেঈমান হতে চাইলে কয় আয়াত অস্বীকার করতে হয়? এক আয়াত না এক শব্দ? এক শব্দ না এক অক্ষর? কোরআনে পাকের একটা অক্ষর অস্বীকার করলে ঈমান থাকে না। মসজিদ আর মাদ্রাসা বানায়া জান্নাতের ঠিকানা বানানো যাবে না, আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক করতে চাইলে কোরআনে পাকের যত আইন আছে সব আইনকে মনে প্রাণে মেনে নিতে হবে। সুতরাং কোন মুসলিম যদি কোরআনের আইনের বিরোধী কোনো আইন পাশ করে, তখন আর তার ঈমানদার বলার কোনো সুযোগ তাকে থাকে না। স্পষ্ট কথা। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তাহলে আমাদের ঈমানের কন্ডিশনটা কি, এটি আমি আমার দিকে নজর করলেই ইস্তাফতি কালবাক, আমার রাসূল বলেছেন ইস্তাফতি কালবাক। খতিব সাহেবকে জিজ্ঞেস করা দরকার নেই যে হুজুর আমার ঈমানের কন্ডিশন কি। খতিব সাহেবের তো একটু বেশি হাদিয়া দিলে বলবে আপনার ঈমানটাই সবচেয়ে ভালো, একটু বেশি হাদিয়া। আমি এক মসজিদের খতিব, আপনাদের ঢাকা শহরেরই। মুহতারাম হাজরিন, ইমাম সাহেবকে জিজ্ঞেস করা দরকার নাই আপনার ঈমানের ব্যাপারে, খতিব সাহেবকেও জিজ্ঞেস করা দরকার নাই। ইস্তাফতি কালবাক, আপনি আপনাকেই জিজ্ঞেস করেন, আপনার অন্তরকে জিজ্ঞেস করেন আপনার ঈমানের কি কন্ডিশন। আমি আমার অন্তরে জিজ্ঞেস করি ঈমানের কি কন্ডিশন। ইনশাআল্লাহ আমি যদি নিরিবিলি বসে আমি আমাকেই জিজ্ঞেস করি আমার ঈমানের কন্ডিশন কি, আমার দিল ভয় পাবে না আমাকে। আমি মন্ত্রী হলেও, সচিব হলেও, প্রাইম মিনিস্টার হলেও, আমি এদেশের পিপি হলেও, প্রধান বিচারপতি হলেও আমার দিল আমাকে ভয় পাবে না। সে কখনো মিসগাইড করবে না, অবাস্তব কথা বলবে না। সে সঠিক উত্তর দিয়ে দিবে যে তোমার ঈমানের কন্ডিশন হলো এই। আমি আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না, আমার ভাই এসে পড়েছেন। আমার কথা একটাই, ঈমান ছাড়া পরপারে মুক্তির কোনো পথ। আবার বলেন, ঈমান ছাড়া পরপারে মুক্তির কোনো পথ। আবার বলেন, ঈমান ছাড়া পরপারে মুক্তির কোনো পথ। ঈমান পরিপূর্ণ করতে চাইলে কোরআনের কোনো একটা বিধান, কোরআনের কোনো একটা শব্দ অস্বীকার করলে ঈমানদার থাকা যায়? আরো জোরে বলেন, থাকা যায়? তাহলে মুহতারাম হাজরিন, আমি আমার ঈমানকে টিকাবার জন্যেই কোরআনকে মানতে হবে, কোরআনের বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, আমি শুধু আমার ঈমানটাকে ঠিক করব। আল্লাহ পাকের ওয়াদা আছে, বিজয় আল্লাহ আমাকে দিবেন। বিজয় কে দিবেন? আল্লাহ। ঈমানের শক্তি কি জিনিস একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা তো অবশ্যই কিছুদিন আগে বাংলাদেশের এক মুরব্বী চলে গেছেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি। নাম শুনছেন তো? নাম শুনেছেন। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, উনি যখন যৌবন ছিল, যার জওয়ানি ছিল, রক্ত গরম ছিল, ততদিন পর্যন্ত উনি ছিলেন হাটহাজারীর মাদ্রাসার চৌহদ্দির মাঝে, উনি ছিলেন হাদিসের মুসনদে, উনি ছিলেন খানকার ভিতরে। এটা ছিল ওনার বিচরণের এরিয়া। উনি কখনো রাজপথে আন্দোলন করতে আসেন নাই, উনি কখনো মিছিল করতে বের হন নাই। এমনকি
হাটহাজারী মাদ্রাসায় এক সময় তো পত্রিকা পড়াও নিষিদ্ধ ছিল। যে মাদ্রাসায় পত্রিকা পড়াই নিষিদ্ধ সে মাদ্রাসার প্রধান রাজপথে কেমনে আসে? কিন্তু আপনারা কি দেখলেন? আল্লাহু আকবার। উনি যখন বুড়ো হয়ে গেলেন, দৈহিক শক্তি যখন শেষ হয়ে গেল, নিজের পায়ের উপরে ভর করে চলতে পারে না, ইমানি শক্তি তত বাড়া শুরু করে দিল। বাড়তে বাড়তে অবস্থাটা এমন হলো, আমি তো এই কথা সব সময় বলি, দেহের শক্তি দিয়া অত বড় বিজয় আনা যায় না, ইমানের শক্তি দিয়া যত বড় বিজয় আনা যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম। শুধু একটা দরকার, ইমান দরকার। আমাদের বুজুর্গদেরকে দেখেছি, তাদের দৈহিক শক্তি যত দুর্বল হয়েছে, ইমানি শক্তি তত তেজ হয়েছে। শেখুল ইসলামের ব্যাপারেও তাই দেখলাম, যখন নিজের পায়ের উপরে ভর করে চলতে পারেন না, সেই